প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা দুটি করে গাভী নিয়ে একটি করে প্রতিবেদন সাজিয়েছি। তো আমরা সামনে যে গাভীটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ খুবই চমৎকার গাভী। এই পর্বে দুটি গাভী আমরা দেখাবো। চলুন আমরা কথা বলি মাহবুব ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শান্তিতে রাখছে ভাই। যে আমরা আজকে প্রায় এটি নিয়ে ৩ টি পর্ব হবে। হ্যাঁ, ২ টি করে গাভী নিয়ে একটি করে পর্ব সাজিয়েছি। পর্ব দেওয়ার শেষ নাই ভাই, বহুত গাভী পর্ব দিতে পারবো, আর দরকার নাই ভাই। আজকের মতো এটি শেষ দেই, ৩টে পর্বই দেই। এটি আবার হয়তো দর্শকের দেখুক, দেখার পরে আবার যদি চায় পড়বে। আচ্ছা, তা আমরা বেশি কথা বাড়াবো না আসলে। হ্যাঁ, আমরা এই যে গাভীটা দেখতে পাচ্ছি, খুবই চমৎকার গাভী মাশাআল্লাহ। হ্যাঁ, সাথে মনে হয় ষাঁড় বাচ্চা না? ষাঁড় বাচ্চা, হ্যাঁ, ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা। আচ্ছা, ছেলে বাচ্চা। এটা কি বাচ্চাটা যে গোসল করাই দিছে তো, ফ্রিজিয়ান জাত নাকি? ফিজিয়ান ফিজিয়ান, হ্যাঁ। কয়দিনের বাচ্চা এটা? এটা বাচ্চাটা আপনার ১ সপ্তাহ হয়েছে। ১ সপ্তাহ হয়েছে হুম না? হুম মায়ের কি ১ম বাচ্চা না ২য় বাচ্চা? দ্বিতীয় বাচ্চা, দাঁতের ২য় বাচ্চা। ৪টা, হ্যাঁ ৪ দাঁত হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ ৪ দাঁত। কি জাতের গরু এটা? এটা ভাই ফিজিয়ানের মধ্যে জার্সি মিক্স আছে। জার্সি মিক্স আছে। হ্যাঁ মিক্স ব্রিডিং। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আমরা যদি ওলানের শেপটা একটু দেখি, ওলান হ্যাঁ হ্যাঁ, শেপটা। দেখান দেখান মাশাআল্লাহ। দেখান। আইভি গুলো খুবই সুন্দর। একবারে ১০০ আমরা একটু কাছ একবারে থেকেই দেখাচ্ছি। বাবু একবারে ভাই খালি বলে যে কাছ থেকে দেখাচ্ছি এই না? যে দেখেন, হ্যাঁ, একবারে ৪টা বান যারে কয়। মাশাআল্লাহ বাটগুলো সুন্দর তাই আছে। তাই না দেখামু? গ্যাপ রয়েছে। হ্যাঁ। তাই না দেখামু? দেখেন এই তো এই যে দেখেন, আগাম মাশাআল্লাহ একদম ১০০। আমার গরুর ভাই বাচ্চা ছাড়াই দই হতে পারবো। এই যে দেখেন। তো মাশাআল্লাহ ধারবান ১০০ একদম মানে অরিজিনাল ফ্রিজিয়ান গাভী কারো বলে। এবং স্পিড কি মাশাআল্লাহ চমৎকার স্পিড, নিঃসন্দেহে একদম ভালো জাত মানের গাভী এটা। তো মাহবুব ভাই, ভাই, এই যে গাভীটা সম্পর্কে যে বলছিলেন, সাথে ষাঁড় বাচ্চা, দ্বিতীয় বাচ্চা দিয়েছে তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় বাচ্চা। এটা কতদিন হলো বাচ্চার বয়স? বাচ্চার বয়স ৯-১০ দিনের মতো হয়েছে। ১০ দিন না? হুম, ১০ দিন। মাশাআল্লাহ ১০ দিন। ১০ দিন। তো দুধ কতটুকু পেলেন ১০ দিনে? দুধ ভাই এটার ২৫-২৬ আছে গ্যারান্টি। ২৫-২৬ গ্যারান্টি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, গ্যারান্টি একবারে। একবারে গ্যারান্টি। আসলে গ্যারান্টি ওইভাবে দেওয়া ঠিক না, যদি আল্লাহ দেয় তো, আর যদি হ্যাঁ, ভাগ্যে আল্লাহ থাকে যদি নাকি? দেয় এটা ভাই ৩০ হওয়ার জায়গাও আছে। ৩০ হওয়ার জায়গাও আছে? জায়গা আছে। আচ্ছা, ৩০ হওয়ার জায়গাও আছে, এটা কিভাবে বলতেছেন আপনি? এই গরুটা শরীরে কাবু। হ্যাঁ গরুটা নিয়ে একটু যত্ন করুক গা। হ্যাঁ। গরুটা নিয়ে একটু ভিটামিন টিটামিন খাওয়াই, গাড়ি গোস ঠিক মতো খাওয়াই গা। আচ্ছা, এই গরুটা ভাই একের যেমনি হেমনি ৩০ লিটার। তবে তবে আমার আইডিয়া যতটুকু বলে, এই যে আপনি যে এই সাইডটা, হ্যাঁ, এই সাইডটা যে চওড়া অনেক আছে, কাবু। হ্যাঁ চওড়া আছে, যে তারপরে চওড়া ডাবল বডির গরু। এই জাতমান বিশাল বড়। কিন্তু এই জায়গাটায় বোঝা যায় যে এই হ্যাঁ যে এই জায়গাটায় ভাঙ্গা আছে। হ্যাঁ, এই ভাঙ্গার যে সিমটম যেগুলো থাকে সেগুলো কিন্তু আসলে জাতে মানে ভালো। যাতে মানে বলা। আর বাম সাইডটা যে কেমন, হ্যাঁ বাম সাইডটা দেখলে একজন হ্যাঁ, বাঞ্চাটা বিশাল বিশাল গ্যাপ সেই। রয়েছে এবং আইভি গুলো স্পষ্ট দেখা হ্যাঁ। যাচ্ছে। আর নিঃসন্দেহে ভালো জাত মানের গাভী, সেটা কোনো সন্দেহ নাই। মাশাআল্লাহ এই যে দেখেন না, দেখি দেখো দাও। লুজ আছে, অনেকটা দেখছেন? জায়গা আছে, লুজ আছে। আচ্ছা, যারা কয় গাবি। তো এটা কি দাম বলা যাবে? না ভাই, এটার দাম বলুন না। এটা কোনো ভাই নিলে খালি আমারে হ্যাঁ দেখে খালি ছবিটা আমার মোবাইলে রিটার্ন পাঠাইবো, হ্যাঁ। আমি আমার দাম বইলা দেবো। আচ্ছা, এই পর্বে প্রথম গাভী এটা, ৩ হ্যাঁ। নম্বর পর্বে প্রথম গাভী এটা। প্রথম গাবি এটা। এটা বললেই হবে, এটা একটু এটা জার্সি হলো ৩ নম্বর পর্ব। ফ্রিজিয়ান এবং জার্সি ক্রস, হ্যাঁ 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 একটু মিস ব্রিডিং হ্যাঁ, এর এটা গাভী। ভাঙ্গে বলতে হইব আমারে। হ্যাঁ, তো দর্শক একটু যারা কথা বলবেন ফোনে, তারা একটু এইভাবে বিস্তারিত বলবেন যে এই গাভীটা সম্পর্কে জানতে চাই, তারা দাম বলে দেবেন। আর সবচেয়ে বেটার হয় সামনে আসেন, সামনে নিজ হাতে- আসলে তো ভাই কোনো কথাই নাই। নিজ হাতে দহন করেন। সামনে আসলে যে গাভি গুলো কিছু কিছু খামার আছে ভাই ৪ লক্ষ করে দাম চাইবো এমনি। আচ্ছা আমি ভাই অত দাম চাপ না, আমার অত টাকা গাভি আমি বিক্রি করা পারব না। আচ্ছা আচ্ছা। দর্শক ৪ লক্ষ চাবে, কিন্তু মাহবুব ভাই ৪ লক্ষ না চাবে না। না না না, আমি ভাই অত ওর দ্বারা কাছেও যাব না। ধারে কাছে যাবে না। না। আচ্ছা, যাই হোক, আমরা এই পর্বের প্রথম গাভীটা সম্পর্কে বিস্তারিত জানলাম। মাশাআল্লাহ। তো এইটা আসলেই চমৎকার গাভী, আপনারা সামনে আসলে দেখতে পারবেন অবশ্য। তো চলুন আমরা দ্বিতীয় গাভীটা দেখি। পরের গাভীটা প্রেগনেন্ট নাকি? হ্যাঁ, এটা প্রেগনেন্ট। প্রেগনেন্ট, এটা কি প্রথম নাকি দ্বিতীয়? না, এটা দ্বিতীয়। এটা ভাই আগে একবার বাচ্চা দিছে, ওই বাচ্চা ওই করে আছে। দ্বিতীয় ল্যাকটেশন না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আগের যে বাচ্চা দিয়েছে, বাচ্চাটা কি বেশ বড় হয়ে গেছে নাকি? বড় হয়ে গেছে, ছেলে বাচ্চা। মানে বাচ্চা সহ বিক্রি করা যাবে না নাকি? না না, এটা বাচ্চা দিব এই সপ্তাহের ভিতরে দিয়ে দেবো। মানে ১ সপ্তাহ বাকি আছে? হুম, আচ্ছা, ১ সপ্তাহ বাকি। ১ সপ্তাহের ভিতরে দিয়ে তাহলে দেবো। উলান পালানের শেপটা এখনো পরিপূর্ণ আসে নাই, কারণ যেহেতু ১ সপ্তাহ বাকি আছে। তারপরেও কোনো ভাই নিলে মনে করেন যে আপনার ২৫ লিটারের গ্যারান্টি দেন। ২৫? হ্যাঁ, ২৫ এর গ্যারান্টি দেন। মাশাআল্লাহ, উলানটা তো
সেই রকম অন্তর মাশাআল্লাহ, এটা মাশাআল্লাহ। মেলা জায়গা আছে দেখেন। হ্যাঁ, অনেক জায়গা বুঝছেন? আছে, অনেক জায়গা। এটা খালি দুধই ভাই, এটা এদের অন্তর বড় দুধ। অঞ্চল ভরে দেবে। হ্যাঁ, দেখেন। আর ভাবি কি কি যেন বলে আসলে একটু করে পরে শুনবো। এইটা 25 গাভী ভাই হেরির গাভী, হেই গিলা যত্ন করে, হেই পালে, হেই দোয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আমরা একটু মাইক্রোফোনটা যদি ভাবিক দেই, দেখি ভাবি হ্যাঁ, কি দেন, বলে দেন, আসলে। দেন, দেন। তা ভাবি খালি বলতেছে, একটু দেখি। হ্যাঁ, আমার সংসারের একজন, বুঝেন নাই? সংসারের একজন। হ্যাঁ, কেন সংসারে কি? সংসারে একজন যার কোনো এর কোনো কথা আছে না। আচ্ছা হ্যাঁ, কি বলছিলেন, সংসারের একজন? হ্যাঁ, হ্যাঁ, এই কোনো লালন পালন করে। আচ্ছা ভাবি যেন কি বলছিলেন একটু বলেন তো। আমি বলছি হলো গাভিটা অনেক ভালো, বুঝছেন? গাভিটা এটা- ভালো? হ্যাঁ। এর আগে এখন তো যতগুলো উলান আসে নাই, আরো আসবো। ওই এখনই তো শুয়ে পারে না ও। আচ্ছা, একটু করে দেখেন তো একটু, যে সব মহিলারা কি গাভিটা যত্ন করতে পারবে? হ্যাঁ পারবে, হ্যাঁ? পারবে না কেন? আমি আচ্ছা। মহিলা যদি পারি, অন্য মহিলা পারবো না কেন? মানে এখনো বলতেছেন যে উলান পালানের এটা আসে নাই, না, আসবো, আরো আসবো, আরো আসবে না? আরো আসবে। হ্যাঁ, আরো শুয়ে আসবে। পারে না, এখনই তো শুয়ে পারে না আর উলান নিয়ে। ও, এখনো শুয়ে পারে না, আরো মানে বিশাল হবে উলানটা। আরো অনেক বিশাল হইব, ওর শরীরের যার উলান হইব। আচ্ছা, দুধও পাইবো ওদের। দুধও উলানে এখনো জায়গা আছে, দুধও পাইবো। দুধও পাইবো। হম, আচ্ছা, ভাই তো বলছিল যে 25 পার হয়ে যাবে, আপনি কেমন আইডিয়া? আমার আইডিয়া ওই রকমই, আরো বেশি হইব। আরো এই বেশি দেখেন না, হবে? উলানে আরো জায়গা আছে ভাই। আর এই জায়গা আছে? দেখেন, হ্যাঁ অনেক জায়গা আছে, এই দেখেন আচ্ছা, অনেক জায়গা দেখছেন? আছে। অনেক আচ্ছা জায়গা আছে, এই রকম হইব আর উলান পিছনে। আচ্ছা আচ্ছা, মানে বিশাল বড় হবে। হুম, মাশাআল্লাহ। তো দর্শক, ভাবি অনেকদিন পর কথা বললো, আসলে সহজে কথা বলতে চায় না। মাশাআল্লাহ। তো এটার দাম কি বলা যাবে ভাবি? আপনি কি বলবেন? মাহবুব ভাই তো বলতে চায় না, আপনি না কি আমি বলবেন? বলুম না। বাবা, তার মানে কি ভাই শিখাই দিতেছে? না না, হ্যাঁ, শিখাই তাহলে- দেবো, আমি কি ছোট বাচ্চা নাকি যে আমার শিখাই দিব? ও, আচ্ছা, তাহলে একটু ভাবি আসার ঠিকানাটা বলেন তো, কিভাবে আসবে আপনার বাড়িতে? আমাদের বাসায় আসলে যদি পশ্চিমে থেকে আসে, হ্যাঁ আইসা গাবতলি নামবো। হ্যাঁ, গাবতলি থেকে এই বাসে বা সিএনজিতে আসবো, আইসা সিঙ্গার নামবো। মানে সিঙ্গার হেমায়তপুর না- আসবে আগে? হেমাদপুর আসবে। হ্যাঁ হেমাদপুর থেকে তারপরে সিঙ্গার আসবো। হ্যাঁ সিঙ্গার আইসা আপনার বাইরে ফোন দিলেই হ্যাঁ, আপনার বাইরে বইলা দিব বাইমেল আসার জন্য। আচ্ছা ওরা বাইমেল আসলে আপনার বাইরে রিসিভ করে নিয়ে আসবো। আচ্ছা। আর এদিক থেকে পশ্চিমবঙ্গে থেকে মানিকগঞ্জ? পশ্চিমবঙ্গ থেকে মানিকগঞ্জ আসবো। হুম, মানিকগঞ্জ নাই, ওই জায়গায় থেকে সিএনজিতে বা অটোতে বাইমেল এসে বলবো যে বাইমেল যাম। আচ্ছা। বাইমেল এসে নামবো, বাইমেল এসে ফোন দিলেই হ্যাঁ। আপনার ভাই নিয়ে আসবো। নাম্বার মনে আছে ভাইয়ের? হ্যাঁ অবশ্যই আছে, বলেন তো। 0171 হ্যাঁ 56245889। ও বাবা, মুখস্থই আছে তো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ভাবি, হ্যাঁ ভাই, এই যে আমাদের দেশে অনেক নারীরা আছে, হুম, হ্যাঁ, যে সংসারে পাশাপাশি যদি এরকম গরু লালন পালন করে, তো সংসারে হাল ধরা সম্ভব হবে? অবশ্যই হুম? অবশ্যই। কি বলবেন মহিলা মহিলাগত সংসারেই সবকিছু ভাই। আচ্ছা একটা মহিলা একটা সংসারে ই করে, অনেক কিছু হয়। হাজবেন্ডটা সবসময় কি বাসায় থাকে নাকি? আচ্ছা একটা গরু পাললে একটা মহিলা অনেক কিছুই করতে পারে। একটা গরুতে থেকে অনেক কিছুই করতে পারে একটা মহিলা, আচ্ছা। যদি অভিজ্ঞতা থাকে। অভিজ্ঞতা লাগবে ভাই। কিন্তু অভিজ্ঞতা তো ব্রেন থাকা লাগবে মাথায়। জন্মের পরই তার অভিজ্ঞতা হয় না না, না, তা শিখতে হয়। হয় না, শিখতে হয়। শিখবো। এই যে আমি যেমন আমার বাবার বাড়িতে কিন্তু একটা মুরগিও পালে না। আচ্ছা আমি আজকে 16-17 বছর ধরে আমার বিয়ে হয়েছে, আমি এই বাসায় এসে সব শিখছি। আচ্ছা, এই জায়গায় এসে আমি গাই দোয়ানি, গরু খাওয়ানি, দোয়ানি সবে আমি শিখছি। মাশাআল্লাহ। আপনার ভাই আমারে শিখাইছে। আচ্ছা অথচ বাবার বাড়িতে কিন্তু এক গ্লাস পানি বইরাও খাইনি। আচ্ছা, তার মানে নারীরা চাইলে পারে, হ্যাঁ, ইচ্ছা করলে উপায় হয়। ইচ্ছা করলে উপায় হয়। তা খুবই চমৎকার কথা শুনলাম। তো ভাবি, ভালো লাগলো কথা বলে, অনেকদিন পর কথা বললেন। ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকেন। আইসেন, গরু নিলেও আসবেন, না নিলেও আসবেন, এক কাপ চা খাইয়ে দেন আমাকে বাসায় এসে। ভাবির হাতের নাকি? হ্যাঁ ভাবির হাতের চা? হ্যাঁ, ভাবি তো বানাইবো চা। আচ্ছা, তো ঠিক খালি আছে। গরুর জন্য যে আসবেন তা আসবেন না, আইসা দেখবেন, আমার খামার দেখবেন, আমার দেখবেন, আচ্ছা বাড়িঘর দেখে যাবেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আবার দেখা ওয়ালাইকুম হবে। সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।